যদি স্থানীয় নির্বাচন আগে হয় সেক্ষেত্রে আমাদের দল জাগপার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বক্তব্যের মধ্যেই খুব স্পষ্ট করে যেটা বলেছি সেটা হচ্ছে, গত বছরের 5ই আগস্ট আমরা বাংলাদেশের নাজাত দিবস পেয়েছি। নাজাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ স্বৈরাচার, ফ্যাসিজম, শেখ হাসিনা, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে দেশ এবং জাতি মুক্ত হয়েছে। সেই মুক্তিটাকে আমরা নাজাত দিবস হিসেবে পালন করতে চাই। অন্তর্বর্তী সরকার একটি দিবস ঘোষণা করছে, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেদিন বাংলাদেশের মানুষ, দেশ, জাতি, জনগণ মুক্তি পেয়েছিল। এই কারণে আমরা নাজাত দিবস হিসেবে পালন করতে চাই। স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এটা নিয়ে জাতীয় রাজনীতিবিদ এবং বড় দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে এবং এই জাতীয় কিছু বিষয় নিয়ে ঐক্যে ফাটল ধরেছে, যেই ঐক্যটা 5ই আগস্টের পূর্বে ছিল। বাস্তবতা হচ্ছে দুটো নির্বাচনই আমাদের জন্য প্রয়োজন এবং অন্তর্বর্তী সরকার কর্তৃক যদি স্থানীয় নির্বাচন আগে হয় সেক্ষেত্রে আমাদের দল জাগপার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তবে প্রশ্ন থেকে যায়, স্থানীয় সরকারের নামে, প্রতীকহীন নির্বাচনের নামে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটার দায় দায়িত্ব কে নিবে সেটা অন্তর্বর্তী সরকারকে আগে স্পষ্ট করতে হবে। কারণ 5ই আগস্টের পর গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। আমরা চাই না তাদের অপরাজনীতি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি বাংলাদেশে আর চলুক। অতএব আগে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না। এই নিশ্চয়তা যদি পাই তাহলে আমাদের কোনো আপত্তি নেই এই বিষয়ে। পিআর পদ্ধতির একটা ভালো দিক আছে, সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয়, আমরা যেটা দেখতে পেয়েছি, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না। যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসন দেওয়া হয়, কেউ চাইলেই একাধিক আসন, আপনারা জানেন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে 210টির বেশি আসন প্রয়োজন হয়। পিআর পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম। অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন 41-42% পায় এক একটা দল ভোটের মাধ্যমে। অতএব পিআরের সুবিধাটা হচ্ছে কালো টাকার ছড়াছড়ি যেমন বন্ধ হয়ে যায়, একইভাবে পিআরের সুবিধা হচ্ছে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে না।